কালিমি রঙে আসুন ইয়া হুসেন ইয়া রাসূলুল্লাহ হযরতে গেরামি শুনুন ইশকে কালিমি দিওয়ানা কালিমি বলছেন বেলালে হাফসির ইশক তো এই মতো ছিল আর ইশকে কালিমি কিছু দিওয়ানার অন্তরে বেলালে হাফসির ইশকের ছিটা পড়ে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের ছিটা যার দিলের মধ্যে পড়ে গেছে ওনার জবান থেকে বের হচ্ছে ইয়া সৈয়দি মাসরুর মিয়া जब तक बिके ना थे तो कोई पूछता ना था आपने खरीद कर मुझे अनमोल कर दिया মানুষের দেহের মধ্যে দিল কটা আছে বলেন তো দিল কটা দিল দুটো আছে না তিনটা হ্যাঁ একটাই সত্যি একটাই দিল আল্লাহু আকবার এই দিওয়ানা শুনুন হযরতে বেলালের কথা যখন চলে এলো আমি ওদিকে গেলেই 1 ঘন্টা কেটে যাবে চট করে 1 মিনিটের মধ্যে দুটো কথা শুনেন আমরা নবীর মহব্বতে নবীর প্রেমে নবীর ঘরে দিব তো দিব কি নবীর আওলাদের নিকটে দিব তো দিব কি দেওয়ার মতো তো কিছুই নেই মানুষের আপন বলতে আছে কি এই এদিকে তাকা এদিকে তাকা আপন বলতে কি আছে জমি আপনি মরে দেখেন আপনার ছেলের হবে বাড়ি আপনি মালিক আছেন ইন্তেকাল করে দেখেন আপনার ছেলে মালিক হবে গাড়ি আপনি মরে দেখেন গাড়ি আপনার ছেলে বিক্রি করে দেবে আপনি যেদিকেই হাঁটেন আপন আছে কি হযরতে গেরামি দিওয়ানা কালিমি শোনো প্রত্যেক মানুষের দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে দিল দান করেছেন দিল দান করেছেন দিল আল্লাহু আকবার কবীরা নবীর দরবারে গোলামে কালিমি কেস করিয়েন নবীর দরবারে হযরতে বেলাল নিজেকে তো বিক্রি হলেন নবীর চৌখাটে আকাশে বেলালের আপন জিনিস যেটা যার নাম দিল বলা হয়েছে হযরতে বেলাল নবীর কদমে দিল দান করে দিলেন নজরানা পেশ করে দিলেন তো বেলালের রুতবা এত বাড়লো কিতাবে এসেছে বেলাল আজান না দিলে সকাল হতো না বেলালের রুতবা আল্লাহ এত বাড়ালেন যে হযরতে বেলাল আজান না দিলে সকাল হতো না হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ওই গোলামের নাম নিজের দিলটাকেও নবীর কদমে নজরানা পেশ করেছেন আমরা গোলামে কালিমি আমাদের আছেই বাকি যে একটা দিল নিজের ছিল সৈয়দি মাসরুর মিয়ার হাওয়ালা করে দিয়েছি উনার কদমে আমরা নিজের দিল পেশ করে দিয়েছি ইয়া সৈয়দি মাসরুর মিয়া আমাদের যে আপন জিনিস দিল ছিল সেটাকেও আপনার কাছে আমরা বিক্রি করে দিয়েছি আপনার কদমে আমরা লুটিয়ে দিয়েছি নজরানা করে দিয়েছি গোলামে কালিমি আশিক হো তো ऐसा हो আরে বেলালে হাফসির ছিটা মোহাব্বত আর ইশকের কিঞ্চিত পরিমাণে অন্তরে যদি চলে আসে কসম খোদার আলে নবীর ইশক খোদার জান্নাতে আপনাকে পৌঁছে দেবে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন খুলুন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আমাদেরকে কয়েকটা রাস্তার কথা ইশারা করেছেন যিনারা জ্ঞানী মানুষ ক্যাচ করে নিয়েন হযরতে গেরামি আল্লাহু আকবার দুনিয়ার বুকে অনেক মানুষ মানব জাতি জ্ঞানী গুণী বসবাস করেন আমি এখন যদি বলি
এখন যদি বলি জাহেরি দৃষ্টিতে যে হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত আছেন, সঠিক হবে হাজী সাহেব? হুজুর পীর কিবলা বর্তমানে স্টেজে হাজির আছেন জাহেরি দৃষ্টিতে, উনি তো দেখছেন ওখান থেকে আমাদেরকে যে আমরা কারা বসে আছি, এটা আমাদের আকীদা ঈমান। জাহেরি দৃষ্টিতে উনি উপস্থিত নন, উনি এখানে হাজির হননি স্টেজে মেম্বারে রাসূলে। যদি বলি যে উনি স্টেজে হাজির আছেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে? ক্ষণিকক্ষণের জন্য জাহেরি দৃষ্টিতে হবে না। কেন? উনি নেই, উনি খানকায় আছেন, আরাম করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন। যদি বলি যে হ্যাঁ উনি আসবেন, তাহলে ঠিক হবে, তাই না? আসবো হয়ে আছেন, আসবেন, তাহলে ঠিক হবে। এখন যদি বলি মাওলানা ওয়াফাজউদ্দিন সাহেব স্টেজে আছেন, ঠিক হবে না? এটা ঠিক হবে তো, যেহেতু আছেন। আপনারা শিক্ষিত মানুষ, আমাকে পড়াবেন এরকম অনেক লোক এখানে আছেন। খেয়াল করেন, আমার দিকে আসেন, একটু ব্রেনটা হাজির করেন। হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত নয়, আর যদি বলি আছেন, তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে। যদি বলি যে হ্যাঁ আসবেন, তাহলে ঠিক হবে। মাওলানা ওয়াফাজউদ্দিন কালিমি সাহেব বসে আছেন, যদি বলি হ্যাঁ মাওলানা ওয়াফাজউদ্দিন কালিমি সাহেব আছেন, তাহলে এটা সঠিক হলো। তার মানে স্পষ্ট যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, উনার ক্ষেত্রে আছেন শব্দ ব্যবহার হয়, তাই না? আছেন শব্দ উনার ক্ষেত্রে ব্যবহার হয়। গোলামে কালিমি শিক্ষিত সমাজ, সুধী সমাজ লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ বলছেন আছেন। আব দুনিয়ার সমস্ত মানুষকে বলতে চাই, এটা কোন মোল্লা বলছেন না, আল্লাহ বলছেন আছেন। আল্লাহ বলছেন আব দুনিয়াতে কোন লোকের নবী মরতে পারে, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কালো আছেন, আজও আছেন, তা কিয়ামত আছে। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী মরেন নাই, আমাদের নবী জিন্দা আছেন। আল্লাহু আকবার। আব আসুন মুহাব্বতে রাসূল শ্রবণ করুন, মুহাব্বতে রাসূল। আমরা নবীর নুরানি মাহফিলে বসে আছি, হাজী সাহেবগণ প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, হুজুরও শ্রবণ করছেন। এটা আমাদের খুশনসিবি যে আমরা মুহাব্বতে বসে আছি, হুজুর শুনছেন, আমি দাঁড়িয়ে বলছি, উনি শুনছেন। এটা ওনার মহব্বত আমাদেরকে এখানে হাজির করেছে। আপ চলুন মদিনার সরজমিনে, আমাদের নবী জিন্দা, তার প্রমাণ এ তো অহরহ আছে, অহরহ আছে। আতায়ে হিন্দাল ওলি হুজুর সৈয়দি খাজা মাসউদ মিয়া কালিমি, ইনশাআল্লাহ ওনার সামনে যাচ্ছি। আতায়ে রাসূলের দরবারে চলুন। 800 বছর আগের ওয়াকিয়া, নবী পাকের পর্দা করা কত বছর হলো? 1400 বছর প্লাস। 800 বছর আগে হুজুর খাজা গরিব নওয়াজ মদিনা মুনাওয়ারাতে পৌঁছালেন, হাজরি লাগালেন, নবীর দরবারে সালাম পেশ করলেন। তো নবী পাক কবরে আনোয়ার থেকে খাজা গরিব নওয়াজের সালামের জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গিরামি, আব একটু আগে চলুন। খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের রাজা বানিয়ে মদিনার তাজদার, আমেনার নয়ন তারা, বেসাহারার সাহারা, আব্দুল্লাহর লাখতে জিগার, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া মদিনা থেকে সনদ দিয়ে হিন্দুস্তানের বাদশা বানিয়ে হিন্দুস্তান পাঠালেন। এখান থেকে স্পষ্ট নবী আমার জিন্দা আছেন। কবরে আনোয়ার থেকে ইন্তেকাল করার প্রায় 600 বছর হয়ে গেল। 500 বছর পরে 600 বছর রানিং ছিল। গরিব নওয়াজকে কবরে আনোয়ার থেকে হিন্দুস্তানের রাজা বানিয়ে হিন্দুস্তানে পাঠালেন। নবী পাকের ইন্তেকালের পরে
পরে মদিনা মুনাওয়ারাতে কাহাত সালি পড়লো। কাহাত সালিতে কি হয়েছিল? মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি, পানির অভাব হয়েছে। আপনার কুয়ার মধ্যে পানির অভাব, কুয়ার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, নলকূপ তো ছিলই না, ইনারাতে পানি পাওয়া যাচ্ছে না। প্রয়োজন মাফিক পানি না পাওয়াতে মানুষ পরেশানে পড়ে গেলেন। হযরতে গেরামি নবী পাকের বেশ কিছু সাহাবীগণ আল্লাহু আকবার কবীরা বা হায়াত বেঁচে ছিলেন, ওনারা কি করলেন? আল্লাহু আকবার, একটা মিটিং এ বসে গেলেন, আলোচনা করতে লাগলেন। সিদ্দিকে আকবর আছেন, হযরতে উমারে ফারুক আজম আছেন, ওসমানে গনি জিন্নুরাইন আছেন, মাওলা আলী শেরে খোদা আছেন, আল্লাহু আকবার, আরো অনেকে সাহাবীরা রয়েছেন। আলোচনায় বসলেন। হ্যাঁ গো, এখন করব তো করব কি? আমার নবী তো দুনিয়াতে নেই। আমরা জানি হাজী সাহেবগণ দেখে এসেছেন মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীর বর্তমান 310 নম্বর গেটের বাইরে বাম হাতে একটি মসজিদ তৈরি করা আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে গামামা। আল্লাহু আকবার কবীরা, হাজী সাহেবদের মনে পড়ে যাবে মসজিদে গামামা। মসজিদে গামামা ওই জায়গাতে তৈরি করা আছে। আজ থেকে 1400 বছর পূর্বে মদিনা মুনাওয়ারাতে পানির অভাব হয়েছিল। নবী পাক বা হায়াত দুনিয়াতে বেঁচে ছিলেন। সাহাবীগণ আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করলেন। নবী পাক হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন। মসজিদে গামামা যে জায়গায় বর্তমানে প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত আছে, ওটা একটা ফাঁকা জায়গা, খোলা আসমানের নিচে মায়ার নবী দাঁড়ালেন। আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের দোয়া নিজের পবিত্র দরবারে আকাদ্দাসে কবুল করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। গোলামে কালিমি এই ঘটনা তো নবীর বাহায়াত থাকা অবস্থায় সাহাবীরা অনেকে দেখেছেন। সাহাবীরা বলতে লাগলেন, এই নবীর দিওয়ানারা, আমাদের নবী তো পর্দা করে কবরে আনোয়ারে তাশরীফ ফরমা, উনি তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন। এখন পানির অভাব দেখা গেছে মদিনাতে, এখন করব তো করব কি? আমরা নবী পাককে তো আর দুনিয়াতে পাচ্ছি না। নবী পাকের দরবারে আরজি পেশ করতাম। আল্লাহু আকবার কবীরা, আমাদের মধ্যে একজন সাহাবীর জবান থেকে বেরোলো, হে আমার নবীর প্রেমিকেরা, শোনো, একটা কাজ করো, চলো আমরা যাই আম্মা জান আয়েশার দরবারে। আম্মা জান আয়েশার দরবারে গিয়ে আমরা আরজি পেশ করব। ওগো আম্মা জান আয়েশা, দাঁড়িয়ে যান, হুজুর তাশরীফ নিয়ে আসছেন। নারে তাকবীর।